ওকে, ওর যেন ফাঁসি হয়। আনন্দি, তুমি তো আমায় আর ক্ষমা করতে পারবে না, তাই না? আমি কতটা বোকা না, ওর কথায় ভুলে রইলাম, সত্যির সামনে দেখতেই পারলাম না। ওর কথায় ভুলে তোমাকে উমাকে শেষ করে দিতে যাচ্ছিলাম আমি। তুমি ক্ষমা করতে পারবে না? না বোনটি, তুমি ভালোবেসেছো, ভালোবাসা কোনো অপরাধ নয়। প্লিজ নিজেকে এভাবে ব্লেম করো না। এখন শুধু মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করো, যাতে এরকম কালো দিন আমাদের আর কোনোদিন কাউকে না দেখতে হয়। দীপঙ্কর বাবু, নিয়ে যান ওকে। ঠিক আছে, এই চল, অনেক হয়েছে, চল, অনেক নাটক হয়েছে, চল এবার চল। আরে চল, তাকাতে হবে না। এই গুলিটা বের করতে পারলেই আদি আউট অফ ডেঞ্জার। কিন্তু এটা তো ভাঙা টুকরো, গুলির অর্ধেকটা তো এখনো ভেতরে আছে। সিস্টার কটন। ম্যাম, আমি ক্লিন করে দিচ্ছি। সিস্টার কটন, কিন্তু আরেকটা পার্ট তো লিভারে আছে। আদি তো এখনো ব্লিড করছে, তো ব্লিডিংটা থামছে না। হ্যাঁ আছে, আরো ডিপে আছে বুলেটের ওই পার্টটা, কিন্তু এখানে তো অপারেশন করা খুব রিস্কি। রিস্কি হলেও আমাদের তো রিমুভ করতেই হবে। হ্যাঁ করতেই হবে ডক্টর বিক্রম, আমি করব। বাট ওটা তো অনেকটা ডিপে আছে, আর তাছাড়া এখানে ওটি করলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হওয়ার হাই চান্স আছে। তাহলে আমরা কি এই রিস্কটা নেব নাকি অন্য কাউকে কল করব? বলছি প্লিজ তোমরা মনিটরটা দেখো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আনন্দী, তুমি কিছু চিন্তা করো না, আমি করছি, আমি গুলিটা ঠিক বার করে নেব। না না, ওখানে টাচ করা যাবে না। ঠিক আছে, আমি অন্য দিক দিয়ে চেষ্টা করছি। ওকে, বাট বি কেয়ারফুল। হ্যাঁ নো নো নো, স্টপ। ডক্টর সুপর্ণা, অপারেশন থিয়েটারে যদি ডাক্তারের হাত কাঁপে তাহলে আমি কি করে ভরসা করি বলুন? আফটার অল এটা আমার হাজবেন্ডের মরণ বাঁচানোর প্রশ্ন, তাই না? আনন্দী, আমি করছি। কাব্য, আমি তো নিউরোসার্জন, আমার এই লিভারের ব্যাপারে স্পেশালাইজেশন নেই, তাই তুমি প্লিজ আমাকে একটু গাইড করে দিন। শিওর ম্যাম। ম্যাম, আপনি কি কি ওটি করেছেন সেটা আমাদের সকলেরই জানা, আপনি পারবেন ম্যাডাম। হ্যাঁ, এটা একটু হেকটিক, অ্যাট দ্য সেম টাইম হাতটাও স্টেডি রাখতে হবে। আপনি তো সবই জানেন ম্যাডাম, আমার মনে হয় পারলে আপনিই পারবেন। আমাকে পজিশনটা বলে দিও। আমি তো আমার বিদ্যা, বুদ্ধি, ধৈর্য, জ্ঞান যা জানি সবটুকু দিয়ে চেষ্টা করলাম, তারপরও কেন আদি সুস্থ হচ্ছে না? আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি মা, আমি কিন্তু আদিকে এখান থেকে নিয়েই তবে বাড়ি যাব। আদি এখান থেকে সুস্থ হয়ে ফিরবে, ও বাড়ি যাবে। ও মা, আমার মেয়েটা, আমাদের মেয়ে, ওকে আমি কি উত্তর দেবো মা? ওর বাবাইকে যদি আমি সুস্থ করে না নিয়ে যেতে পারি, ওকে কি বলবো আমি? আবার তো তাহলে ডাক্তার হওয়াটাই বৃথা হয়ে যাবে মা। আমি জানি না মা, আমি জানি না, আমি আদিকে সুস্থ করে এখান থেকে নিয়ে যাব, আর তুমি আমাকে পথ দেখাবে, তুমি আদিকে সুস্থ করবে। এই দেখো, এই দেখো, আমি আমার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ভয় সবকিছু তোমার পায়ে সমর্পণ করলাম, সবকিছু। তুমি বেশ আদিকে সুস্থ করে দাও মা, তুমি আমাকে শক্তি দাও। আমি কিন্তু তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি মা,
আদি যতক্ষণ না চোখ খুলবে, ও যতক্ষণ না আমাকে আনন্দি বলে ডাকবে, ও যতক্ষণ না সাড়া দেবে, আমি কিন্তু এখান থেকে নড়বো না, কিছুতেই নড়বো না। আমি দেখি তুমি আমাকে কি করে খালি হাতে ফেরাও। আমি দেখি আমি আদিকে না নিয়ে আমি এখান থেকে যাব না। তোমার কাছে বারবার পরীক্ষা দিতে হয় না, তাই হবে। আমি জানি না মা, আমার স্মৃতির সিঁদুর তুমি অক্ষত রাখবে, তুমি আমার মায়ের কোল খালি হতে দেবে না, উমার বাবাইকেও তুমি উমার কাছে ফিরিয়ে দেবে। আমি জানি না মা, তুমি আমাদের সবার মাথার ছাদ এভাবে কেড়ে নিতে পারো না। তুমি তো এত নিষ্ঠুর নও মা, তুমি তো এত নিষ্ঠুর নও। আমি জানি না মা, আদিকে তোমাকে সুস্থ করতেই হবে, আর আজকে যদি আদির কিছু হয়ে যায়, আমিও তোমাকে বলে রাখলাম, আমি এইখানে তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দেবো। তুমি আদিকে ফিরিয়ে দাও মা, তুমি আদিকে ফিরিয়ে দাও, তুমি আদিকে ফিরিয়ে দাও মা। যেখানে আমাদের সবার যুক্তি হেরে যায়, সেখানে তোমার খেলা শুরু হয় মা, তুমি আদিকে ফিরিয়ে দাও।